ক্লাস 9-এর আমার সকল প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং মন দিয়ে পড়াশোনাও করছো। গতদিন আমরা রক্তের গ্রুপ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা RH ফ্যাক্টর কি সেটা আমরা জেনে নেব। চলো তাহলে দেখে নিই। RH ফ্যাক্টর। গতদিন আমরা ব্লাড গ্রুপ পড়ার সময় একটা জিনিস জেনেছিলাম যে রক্তের লোহিত রক্তকণিকা অর্থাৎ RBCর কোষ পর্দার গায়ে একটি অ্যান্টিজেন থাকে বা এক প্রকারের অ্যান্টিজেন থাকে। অ্যান্টিজেনগুলো কি কি না A এবং B। কোনো মানুষের লোহিত রক্তকণিকায় শুধুমাত্র A অ্যান্টিজেন থাকে, কাউরির আবার শুধুমাত্র B থাকে, কাউরির AB দুটোই থাকে, কাউরির আবার কিছুই থাকে না। এর উপর নির্ভর করেই রক্তের কিন্তু শ্রেণী বিভাগ অর্থাৎ গ্রুপ নির্ণয় করা হয়েছে, যেমন A, B, AB এবং O। এটা গতদিন তো আমরা বুঝেছিলাম রক্তের গ্রুপ। আজকে আমরা যেটা জানবো যে RH ফ্যাক্টর। এই RH ফ্যাক্টর আসলে কি? মানুষের লোহিত রক্তকণিকায় A, B এই অ্যান্টিজেন ছাড়াও আরও এক প্রকারের অ্যান্টিজেনের উপস্থিতি লক্ষ্য করা যায়। একেই বলা হয় RH ফ্যাক্টর। রেসাস বানরের RBCতে এটি প্রথম পর্যবেক্ষণ করা হয় বলে একে রেসাস ফ্যাক্টর বলা হয়। চলো একটু বুঝে নিই। মানুষের লোহিত রক্তকণিকা। এই লোহিত রক্তকণিকার গায়ে এক প্রকারের অ্যান্টিজেন থাকে, যার উপর নির্ভর করে রক্তের শ্রেণী বিভাগ করা হয়। সেগুলো কি না, কাউরির রক্তে এরকম লোহিত রক্তকণিকার কোষ পর্দার বাইরে বা কোষ পর্দাতে এক ধরনের অ্যান্টিজেন লক্ষ্য করা যায়। এটি দুই প্রকারের, A এবং B। কাউরি রক্তে A নামক অ্যান্টিজেন দেখা যায়, যে ক্ষেত্রে গ্রুপটিকে বলা হয় A গ্রুপ অর্থাৎ A গ্রুপের রক্ত। কাউরি রক্তে আবার এর পরিবর্তে শুধু B দেখা যায়। এটা আমি একে দেখাচ্ছি তোমাদের, দেখো। কাউরির RBCর কোষ পর্দায় শুধু B নামক অ্যান্টিজেন থাকে, যার নামকরণ করা হয়েছে, অর্থাৎ ওই গ্রুপটার নামকরণ করা হয়েছে B গ্রুপ। আবার কাউরির RBCর কোষ পর্দায় AB দুটোই থাকে, AB দুটো অ্যান্টিজেনই থাকে। এক্ষেত্রে রক্তের এই গ্রুপটার নাম হলো AB। আবার এমন কিছু ব্যক্তির রক্ত আছে যাদের লোহিত রক্তকণিকার কোষ পর্দার গায়ে কোনো রকম অ্যান্টিজেন থাকে না। এবার RH ফ্যাক্টরটা কি? RH ফ্যাক্টর হলো, একটু আগেই বললাম তোমাদেরকে, যে মানুষের লোহিত রক্তকণিকার কোষ পর্দায় একটি অতিরিক্ত অ্যান্টিজেন দেখতে পাওয়া যায়, যাকে রেসাস বানরের নামানুসারে RH ফ্যাক্টর বলা হয়। এই অতিরিক্ত অ্যান্টিজেনটা ধরো এরকম, অর্থাৎ কোষ পর্দাতে অতিরিক্ত একটা অ্যান্টিজেন দেখা যায়। এটাকেই বলা হচ্ছে RH ফ্যাক্টর। অর্থাৎ এটা কিন্তু এক প্রকারের অ্যান্টিজেন। একই রকমভাবে B এর ক্ষেত্রেও থাকতে পারে, AB এর ক্ষেত্রেও থাকতে পারে, আবার O গ্রুপের ক্ষেত্রেও কিন্তু এই অ্যান্টিজেনটা থাকতে পারে। এবার বলো তো, সবার রক্তেই কি এই RH অ্যান্টিজেনটা উপস্থিত থাকে? তোমাদের কি মনে হয়? 90% মানুষের, অর্থাৎ বেশিরভাগ মানুষেরই রক্তে কিন্তু এই RH অ্যান্টিজেনটা দেখতে পাওয়া যায়। অর্থাৎ বেশিরভাগ মানুষের
লোহিত রক্তকণিকার গায়ে এই অতিরিক্ত অ্যান্টিজেন অর্থাৎ আরএইচ ফ্যাক্টরটি দেখতে পাওয়া যায়। যাদের এই অতিরিক্ত অ্যান্টিজেনটা দেখতে পাওয়া যায় তাদের রক্তকে কি বলা হয় না আরএইচ পজিটিভ। অর্থাৎ ধরো এই গ্রুপটা এ গ্রুপ, এর রক্তে আমি দেখতে পেলাম আরএইচ ফ্যাক্টর আছে, তাহলে এই গ্রুপটার নামকরণ কি করব আমি না এ পজিটিভ। যদি এইরকমই কোনো এ গ্রুপের রক্তে এই আরএইচ ফ্যাক্টরটি যদি অনুপস্থিত থাকে অর্থাৎ যদি না থাকে তাহলে কি বলবো সেক্ষেত্রে নাই, তার মানে এ নেগেটিভ, অর্থাৎ এর আরএইচ হলো নেগেটিভ, তাই তো? তাহলে সেই হিসাবে দেখো বি এর ক্ষেত্রেও একই রকম হতে পারে, কাউরি থাকতে পারে, যার থাকবে তাকে আমরা কি বলবো, এটা হয়ে গেল তখন পজিটিভ, বি পজিটিভ, এ পজিটিভ। আবার এবির ক্ষেত্রেও যদি এরকম থাকে তখন আমরা বলবো এটাকে এ বি পজিটিভ। আবার ও এর ক্ষেত্রেও কিন্তু হতে পারে, থাকতে পারে, এতে কোনো অ্যান্টিজেন থাকে না কিন্তু এই অতিরিক্ত অ্যান্টিজেনটা তার থাকতেই পারে, তাহলে এক্ষেত্রে আমরা এটাকে বলবো তখন ও পজিটিভ। একই রকম ভাবে ধরো যাদের নেই, দেখতে পাচ্ছ আমি ইয়েলো কালার দিয়ে আরএইচ ফ্যাক্টরটিকে ইন্ডিকেট করেছি। এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি বা আমরা দেখতে পাচ্ছি দেখো যে ক্ষেত্রে এই অতিরিক্ত অ্যান্টিজেনটি কিন্তু এর মধ্যে উপস্থিত নেই, তাহলে এক্ষেত্রে এই রক্তের গ্রুপটা কি হবে না এ নেগেটিভ, তাই তো? এটা হবে এ নেগেটিভ, অর্থাৎ এর আরএইচ হবে নেগেটিভ। বি এর ক্ষেত্রেও তাই দেখতে পাচ্ছি আমরা অতিরিক্ত অ্যান্টিজেনটি নেই, সুতরাং এই রক্তের গ্রুপটা হবে বি নেগেটিভ। এবির ক্ষেত্রেও দেখতে পাচ্ছি অতিরিক্ত এটা নেই, সুতরাং এটা হবে এ বি নেগেটিভ। আর ও এর ক্ষেত্রে তো এমনিতেই অ্যান্টিজেন থাকে না, প্রপার অ্যান্টিজেনটা অর্থাৎ এ বি এগুলো কিছু থাকে না, তার জন্যই গ্রুপটার নাম হয়েছে ও। এবং এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি এই অতিরিক্ত অ্যান্টিজেনটাও নাই, তাহলে এক্ষেত্রে রক্তের গ্রুপটা কি হবে না ও নেগেটিভ। তাহলে মোট আমরা কটি রক্তের গ্রুপ দেখতে পাচ্ছি দেখো তো? আমরা তো জানতাম যে রক্তের গ্রুপ 4টি, কিন্তু প্রকৃত অর্থে আমরা কটা দেখতে পাচ্ছি? এরই ধরো দুটো ভাগ, এ পজিটিভ এ নেগেটিভ, বি এর দুটো ভাগ, বি পজিটিভ বি নেগেটিভ, এ বির দুটো ভাগ, এ বি পজিটিভ এ বি নেগেটিভ, এবং ও এরও দুটো ভাগ, ও পজিটিভ এবং ও নেগেটিভ। এবার চলো আমরা জেনে নিই হিমোলাইসিস কাকে বলে। কোনো ব্যক্তিকে তার নিজস্ব গ্রুপ ছাড়া অন্য গ্রুপের রক্ত দিলে তার শরীর দাতার রক্তের অ্যান্টিজেনকে বহিরাগত বলে শনাক্ত করবে এবং তার সাপেক্ষে প্রতিকূল অ্যান্টিবডি গঠন করবে। এই অ্যান্টিবডি গ্রহীতার আরবিসিগুলিকে বিনষ্ট করবে এবং হিমোগ্লোবিন রক্তরসে বেরিয়ে আসবে। একেই হিমোলাইসিস বলা হচ্ছে। অর্থাৎ হিমোগ্লোবিন লোহিত রক্তকণিকাকে ফাটিয়ে বেরিয়ে আসার যে ঘটনা, এটাকে বলা হচ্ছে হিমোলাইসিস। আর একবার দেখে নাও, কোনো ব্যক্তিকে তার নিজস্ব গ্রুপ ছাড়া অন্য কোনো গ্রুপের যদি রক্ত দেওয়া হয়, অর্থাৎ এ গ্রুপকে বি গ্রুপের ধরো রক্ত দিয়ে দেওয়া হলো, তাহলে কি হবে? তার শরীর দাতার রক্তের অ্যান্টিজেনকে, অর্থাৎ বি গ্রুপের লোহিত রক্তকণিকায় যে অ্যান্টিজেন আছে সেই অ্যান্টিজেনটাকে কি বলে না বহিরাগত বা শত্রু বলে শনাক্ত করবে। এবং শত্রু মানে তার সাপেক্ষে সে কিন্তু একটা বিজাতীয় পদার্থ অর্থাৎ প্রতিকূল অ্যান্টিবডি গঠন করবে। যে অ্যান্টিবডি গ্রহীতার অর্থাৎ যে রক্ত নিচ্ছে, অর্থাৎ এ গ্রুপ ধরো যে রক্ত নিচ্ছে তার আরবিসিগুলিকে বিনষ্ট করবে, অর্থাৎ নষ্ট করে দেবে এবং তার আরবিসির থেকে হিমোগ্লোবিন অংশটি বাইরে বেরিয়ে চলে আসবে, অর্থাৎ আরবিসি বিনষ্ট হবে। এটাকে বলা হচ্ছে হিমোলাইসিস। এবার চলো আমরা জেনে নিই ক্রস ম্যাচিং কাকে বলে। গ্রহীতার রক্তরস মধ্যস্থ অ্যান্টিবডি এবং দাতার আরবিসির মধ্যস্থ অ্যান্টিজেনকে শনাক্ত করার পদ্ধতিকেই বলা হয় কি বলা হয় না ক্রস ম্যাচিং। এবার চলো আমরা জেনে নেব এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস কি। যদি কোনো আরএইচ নেগেটিভ মাতার গর্ভস্থ ভ্রূণটি আরএইচ পজিটিভ হয়, তাহলে
ভ্রূণের থেকে মাতার রক্তে সেই RH অ্যান্টিজেনটি প্রবেশ করবে। এই প্রবেশ করার ফলে মাতার দেহে অ্যান্টি-RH অ্যান্টিবডি গঠিত হবে। এক্ষেত্রে এই ভ্রূণটির কিছু না হলেও পরবর্তীকালে এই মাতা যদি দ্বিতীয়বার গর্ভবতী হন এবং গর্ভস্থ ভ্রূণটি যদি RH পজিটিভ হয়, তাহলে মাতার দেহ থেকে আগে থেকেই তৈরি থাকা সেই অ্যান্টি-RH অ্যান্টিবডিটি ভ্রূণের শরীরে প্রবেশ করবে এবং তার রক্তের RH অ্যান্টিজেনটাকে ধ্বংস করবে। এর ফলে RBCগুলি পুরোপুরি বিনষ্ট হয়ে যাবে এবং গর্ভস্থ ভ্রূণটির কিন্তু মৃত্যু ঘটবে। এটাকেই বলা হচ্ছে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। আশা করি আজকের ক্লাসটা তোমরা সকলে বুঝতে পেরেছো। আগের দিন রক্তের গ্রুপ নিয়ে আলোচনা করেছিলাম, আজকে RH ফ্যাক্টর নিয়ে আলোচনা করলাম। যদি বুঝতে কোনো অসুবিধা হয় দ্বিতীয়বার ভিডিওটা দেখে নেবে। নেক্সট দিন রক্ততঞ্চন নিয়ে আমরা আলোচনা করব। আজকের ক্লাস এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের সত্যিই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু শেয়ার করো, আর কমেন্টটা করতে ভুলো না। কমেন্ট কিন্তু পাচ্ছি না আমি। কমেন্টটা করো, কেমন লাগলো না লাগলো জানাও আমাকে। আর যারা নতুন আমার চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটাকে অন করে দিও, যাতে সময় মতো ভিডিওটা তোমাদের কাছে পৌঁছে যায়। ভালো থেকো সবাই তোমরা। দেখা হবে আবার সামনের সপ্তাহে।